এই জুড়েও যদি আমরা ইনসাফের রাষ্ট্র বানাইতে না পারি, ন্যূনতম মানবিক মূল্যবোধের রাষ্ট্র, আগামী 100 বছরে কি বাংলাদেশের মানুষ এই রাষ্ট্রের বাঁচাই দিকে আর জীবন দেওয়ার সাহস করবে? রাষ্ট্র সে বিভিন্ন কারণে জুলে বিক্রি করে দিতে পারে, রাজনৈতিক দলগুলোও বিক্রি করে দিতে পারে, কিন্তু কিছু ছেলে মেয়ে তো থাকা দরকার, তারা তাদের চেয়ে, তাদের জীবনের চেয়ে তারা দেশকে, দেশের স্বাধীনতা দেশবাসী দেখছেন কি কঠিন কথা বলে দিয়েছে। জীবনটা আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আল্লাহর কাছে দেশ আর হবে না রে ভাই। ভাই আল্লাহ যদি আমাকে তুমি তো নিয়ে চলে যায়, গেছো আমার এই দুনিয়া থেকে, বাচ্চারা ইনসাফের দেশ আর হবে না। এই বাংলাদেশের কিছু লোক ইনসাফ হতে দিবে না, কিছু কিছু না, কোটি কোটি লোক ওই ইনসাফ হতে দেবে না ভাই। এই যে আপনার মতো সত্যবাদী কেউই নাই, আপনার মতো সত্যবাদী আজকাল এই পৃথিবীতে কেউই নাই। আপনি সত্য কথা বলে যাবেন বা আগার কেউ সত্য কথা বলার জন্য আসবে না। যে পৃথিবী একটা মানুষ হচ্ছে কি আপনার দুর্নীতি, চাঁদাবাজি এবং কাজ আছে, তারা করতে রাজি আছে মাত্র টাকার জন্য, মাত্র সামান্য একটা কাগজের জন্য পুরো দেশটাকে বরবাদ করে দিয়েছে তারা। এই যে রাজনীতিবিদরা, তারা এত বড় বড় প্রভাবশালী হয় কিভাবে? তারা না কোনো কাজ করে, তারা না কোনো কর্ম করে, না কোনো ব্যবসায়িক আছে, না কোনো জনগণের টাকা তোমারা মেরা খাইতেছে। তাদের তো আর কোনো চিন্তা ভাবনা নাই, প্রবাসীরা টাকা পাঠাচ্ছে, প্রবাসীরা টাকা খাচ্ছে মেরে মেরে। তার আর কোনো চিন্তা ভাবনা আছে? তাদের কোনো চিন্তা ভাবনা নাই। এই যে আমাদের হাদি ভাই সত্য কথা বলার কারণে আজকে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এমন ভয়াবহ অবস্থা বাংলাদেশে পরিস্থিতি হয়েছে, সেটা ফেসিস আমলও এত বড় হয় নাই। ফেসিসটা তো চলে গেছে, দেশটাকে একদম ধ্বংস করে দিয়ে গেছে। এখন বাংলাদেশটাকে ইনসাফের দেশ একটা করতে চাইছিল, একজন লোক আসছিল, ভালো একজন লোক, সৎ, অনেস্ট, তার মেধাবী দিয়ে সে অনেক বড় একটা দেশটাকে পরিচালনা করার চেষ্টা করছিল। আর যারা লুটপাট চাঁদাবাজি করে, যাদের গরিবদেরকে মেরে খাইতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই করছিল, কিন্তু সেটা হতে দিল না তারা। প্রভাবশালীরা হতে দিল না, এই রাজনীতিবিদরা হতে দিল না তাকে তারা কিছুই করতে দিল না, তাকে গুলি করে হত্যা করে চলে গেছে। আজকাল যদি দেশের এই অবস্থা, দেশের পরিস্থিতি এই অবস্থা, তাদের জন্য দেশটাকে ভালোবেসে এত বড় একটা কিছু করে দিয়ে গেছে, আল্লাহ মাফ করুক, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। যে সত্যবাদী সে কখনো হার মানে না, সে যুদ্ধ করে যায়, নিজের রক্ত বিলিয়ে দিয়ে যায় দেশের জন্য, দেশের প্রতি ভালোবাসার জন্য। যারা দেশকে ভালোবাসেন না, যারা দেশের প্রতি ভালোবাসেন না, তাদেরকে বলতে চাই, তোমরা জীবনও দেশকে উন্নত চাও না, দেশকে উন্নত করতে দেবে না, ঠিক আছে? তোমরাই আরে ভাই, আমার দেশের মানুষ, আমার দেশের সবাই মিললে দেশটাকে কীভাবে গড়ে